أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সূরাতুল কাফিরুনা মাক্কিয়া। এই সূরাটার নাম কাফিরুন। যদি এখানে দাঁড়ানো হয় তাহলে কাফিরুন পড়তে হবে, যদি বা এখানে ধরে পড়া হয় তাহলে কাফিরুনা মাক্কিয়া। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها قاف لام পেশ قل ইয়া মাদ খাড়া সাবার ইয়া قل يا হামসা ইয়া সাবার আই قل يا أي ইয়া পেশ ইউ قل يا أي হা আলিফ হা আলিফ সাবার হা قل يا أيها قل يا أيها প্রথমে যে কফ, কফ লাম পেশ কুল, বড় কফ পড়বেন। আর এখানে কায়দাগুলি তো বুঝতে পারছেন। লামের উপর সাকিন, সাকিন অক্ষর ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তো সুকুনের কায়দা। তারপরে ইয়া খাড়া মদ সাবার ইয়া, পরে দেখেন হামসা আছে, নকল হামসা, মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল, এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর ইয়ার উপরে তাসিল, তাসিল অক্ষর দুবার পড়তে হয়। এখানে গুন্না কিছুটা হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন দেখেন قل يا أيها الكافرون হামসা লাম সাবার আল, কাফ খাড়া সাবার কা, আল কা, ফাজের ফি, আল কাফি, র ওয়াও পেশ রু, আল কাফিরু, নুন সাবার না, আল কাফিরুনা,
আল কাফিরুনা, আল কাফিরুনা। এবার শুরু থেকে পড়বো। قل يا أيها الكافرون। এখানে যে প্রথমে আমি ফার্স্ট কেটে কেটে পড়েছি, দুটো ভাগ করে পড়েছি, তো এখানে আমি দাঁড়িয়ে পড়েছি, হা আলিফ সাবার হা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, দাঁড়িয়েছি বলে। তারপরে যখন আমি ফিরে এখান থেকে শুরু করে পড়েছি, হামসালাম সাবার আল পড়েছি। তো এখানে যখনই আমি একই একই শ্বাসে পড়বো বা টানা পড়বো, তখনই আমার এখানে পড়তে হবে হা লাম সাবার হাল। এখানে হুরুফে কমারির কায়দা আসবে, হুরুফে কমারির কায়দা আসবে। হা লাম সাবার হাল, এই আলিফটা ছেড়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। তো যখন আমি এখানে দাঁড়িয়ে পড়বো তখনই হা পড়তে হবে। তাহলে এখানে পড়তে হবে ইয়া আইয়ুহাল, ইয়া আইয়ুহাল। তারপর শেষে, শেষে দেখেন কাফিরুন, আমি এখানে সাকিন করে পড়ছি, তাই তো জি? এখানে সাকিন করে পড়তে গেলে মধ্যে আরিজ ওয়াকফির কায়দা আসবে। র, অ ও নুন তিনটেকে একসঙ্গে মিলিয়ে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হরুফ মাদের পরে সাকিন ওরা অক্ষর এসছে, তাই এখানে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে মধ্যে আরিজ ওয়াকফির কায়দা। যেমন চলেন, قل يا أيها الكافرون، قل يا أيها الكافرون। তারপরে লা আ'বুদু, লাম আলিফ মাদ সাবার লা, মধ্যে মুনফাসিল, হামজা আইন সাবার আ, হামজা আইন সাবার আ। দুটো অক্ষরকে আলাদা উচ্চারণ করতে হবে। হামজা আইন একই আওয়াজ, একটা শুরু হালকা ভাবে আসবে, একটা বলার শেষের দিক থেকে। লা আ, বা পেশবু, লা আবু, দাল পেশদু, দাল পেশদু, লা আবুদু, লা আবুদু, মা তা'বুদুন। মিম আলিফ সাবার মা, তা আইন সাবার তা, তা আ পড়বো না, তা, তা আইন একসঙ্গে মিলিয়ে একটা আওয়াজ আসবে। আইনের উপরে সাবার দিয়ে পড়বেন না, তা আ হবে না। তা, তা আইন সাবার তা, মা তা,
বা পেশ বু, মা তা'বু, দাল ওয়াও পেশ দু, মা তা'বুদু, নুন সাবানা, মা তা'বুদুনা, মা তা'বুদুন। পুরোটা একবার পড়েন। লা আ'বুদু মা তা'বুদুন। লা মধ্যে মুনফাসিল, লাম তারপর আলিফ দেখেন মা এসছে, তারপরে দ্বিতীয় শব্দে হামজা এসছে। এখানে এই 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে হামসা আইন সাবার আইনের উপরে সাকিন এসছে, সাকিনুল অক্ষর ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় সাকিনের কায়দা। তারপরে বা দাল হারাকাত, মিম আলিফ সাবার মা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে সাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তা আইন সাবার তা, একই সুকুনের কায়দা, সাকিনুল অক্ষর তার ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বা পেশ হারাকাত, তারপরে শেষে এখানে যে আমি দাঁড়াচ্ছি বা এখানে যে শ্বাস নিচ্ছি, এখানে মাদ্দে আলিফ সাকফির কায়দা হবে। মাদ্দে আলিফ সাকফির কায়দা 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হরুফ মাদের পরে হারাকাতলা অক্ষর এসছে, হারাকাতলা অক্ষরকে সাকিন করে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে পড়তে হবে দাল ওয়াও নুন পেশ দু। আরেকবার পড়ে নি আমরা। লা লা আ'বুদু মা তা'বুদু, লা আ'বুদু মা তা'বুদুন। ওয়ালা আনতুম, ও সাবার ও, লাম আলিফ মাদ সাবার লা, ওয়ালা হামসা নুন সাবার ওয়ালা তামিম পেশ তুম, ওয়ালা তুম, ওয়ালা তুম। আবিদুনা, আবিদুন।
আইন খাড়া সাবার বাসের বি, আবি, দাল ওয়াও পেশ দু, আবিদু, নুন সাবার না, আবিদুনা। বানান করে পড়লে নুনকে জাহির করতে হবে, যখন এখানে আমি দাঁড়াবো তখন এখানে মধ্যে আরিফ শফির কায়দা আসবে। বুঝতে পেরেছেন? দাল ওয়াও নুন পেশ দু, হরুফ মাদের পরে হারাকাতলা অক্ষর এসছে নুন। তো নুনের উপরে সাকিন করে ওয়াও দাল তিনটি অক্ষর একসঙ্গে মিলিয়ে পড়লে, এখানে সাকিন করে পড়তে হলে তাহলে মধ্যে আরিফ শফি করে পড়তে হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা যেখান থেকে পড়লাম একটু শুরু থেকে পড়ে নেব ফিরে। ওয়ালা আনতুম আবিদুন, ওয়ালা আনতুম আবিদুন। মা আবুদ, মিম আলিফ মাদ সাবার মা, মাটা মধ্যে মুনফাসিল, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণ দ্বিতীয় শব্দের শুরু থেকে হামজা এসছে তাই। হামজা আইন সাবার আ, আ। মা আ, বা পেশবু, মা আবু, দাল পেশদু, মা আবুদু। হ্যাঁ, বানান করে পড়েছি তাই দালে উপরে পেশকে জাহির করে পড়েছি, দাল পেশ দু পড়েছি, যখন এখানে আমি দাঁড়াবো তখনই বা দাল পেশ বুদ, দালকে সাকিন করে বার সঙ্গে মিলিয়ে পড়তে হবে কলকলা করে। মা আবুদ, মা আবুদ। শুরুতে দেখেন ওয়ালা মধ্যে মুনফাসিল, হরুপ মধ্যের পরে হামজা দ্বিতীয় শব্দ এসছেই, এখানে মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তারপরে নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই এখানে 1 আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে ইকফার কায়দা। ওয়ালা তুম, হুম, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, কি কায়দা মনে আছে? ইজাহারে স্বাভাবিক। মিম সাকিনের পরে দেখেন আইন এসছে, এখানে বা এবং মিম এই দুটি অক্ষরের মধ্যে কোনো অক্ষর নেই, এখানে ইজাহারে স্বাভাবিক মিম সাকিনের পরে এসছে, তাহলে তুম আইনের উপরে খাড়া সাবার আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়েন।
বা নিচে জের হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়। তারপর দাল অও পেশ দু, এখানে ওয়াও মাদ্দা, ও সেখানে ডান দিকে পেশ, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর নুনের উপরে সাবার হারাকাত। তাহলে এখানে এই পর্যন্ত শেষ। ওয়ালা আনতুম আবিদুনা। মিম আলিফ খাড়া মাদ সাবার, মা মদ মুনফাসিল। কারণ হরুফ মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দ এসছে, এখানে মদ মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামসা আইন সাবার আ, আইনের উপরে সাকিন, সাকিনুল্লাহ অক্ষর তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তো এটা সুকুনের কায়দা, সাকিনের কায়দা। তারপরে বার উপরে পেশ হারাকাত, দালের উপরে পেশ হারাকাত। যখনই এখানে থামবেন, শ্বাস বা নিঃশ্বাস ছেড়ে দেবেন, তখন এখানে দালটাকে সাকিন করে পড়তে হবে। তো ডালকে কলকলা করতে হবে। কফ ত বা জিম দাল, মনে আছে তো 5টি অক্ষর। এখানে কলকলা করে পড়লে দালকে, তাহলে দালের যে মাখরাজ আছে, মাখরাজে ধাক্কা লেগে এখানে ডালটা আরেকটি আওয়াজ আসবে। যেমন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আনা আবিদুম মা, ওয়ালা আনা আবিদুম, আবিদুম। শেষে মিমাল যাবার মা। তারপরে এবার বানান দেখি। ও সাবার ও, লাম আলিফ মাদ সাবার লা, ওয়ালা হামসা সাবার আ। এখানে হামসাটাকে হালকা আওয়াজ দিয়ে পড়বেন, চেপে পড়বেন না। ওয়ালা আ। নুন আলিফ সাবার না, বা নুন সাবার না, দুটি পড়তে পারেন। এখানে একটা কায়দা আছে। এই যে নুন আলিফ সাবার না, এই যে আলিফটা আছে, এই আলিফটা রসমুল খাতের আলিফ বলা হয়। লেখার সময় আসবে, বানান করার সময় ধরতে হবে, পড়ার সময় ওই আলিফটাকে ছেড়ে দিতে হবে। এখানে আলিফ মাদ্দা হবে না, এখানে নুন সাবার না হারাকাত করতে হবে। এই আলিফটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। যখন আপনি বানান করে পড়বেন তখনই ধরে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো কেমন ভাবে পড়তে হবে। আপনারা আরেকটু পড়া শিখে নেন ইনশাল্লাহ। তাহলে ওয়ালা আনা আইন আলিফ সাবার ওয়ালা আনা আইন আলিফ মাদ্দা, বাসের বি হারাকাত। ওয়ালা আনা আবি,
দাল মিম দুপেশ দুম। এখানে কায়দাটি দেখেন, তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুন ছয়টি অক্ষর, ছয়টি অক্ষরকে দুটি ভাগ করা হয়েছে, তাম আর নাকিস। র আর লাম তামের কায়দা, ইয়া ওয়াও মিম নুন এই চারটি ঈদগমে নাকিসের কায়দা। ইউমিন, এই তানমিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর মিম এসছে, এই মিমটাকে তানমিনের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে দাল মিম দুপেশ দুম। ওয়ালা আনা আবিদুম। মিম আলিফ সাবার মা। ওয়ালা আনা আবিদুম মা আবাত্তুম। আইন সাবার আ। বা তামিম সাবার, সরি, বা তা সাবার বাত। বা তা সাবার বাত। এখানে যে দালের উপরে সাকিন আছে, দালের থেকে তাসদিদুল অক্ষর পাওয়ার বেশি বা শক্তি বেশি, ওই জন্য করে এই সাকিনুল অক্ষরকে বাদ দিয়ে তার সঙ্গে দালকে মিলিয়ে পড়তে হবে, এই বাকে মিলিয়ে পড়তে হবে। বা তা সাবার বাত। আবাত তামিম পেশ তুম। আবাত তুম। শুরু থেকে। ওয়ালা সরি, ওটা হয়ে গিয়েছে। ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد ما عبدتم. ولا أنتم. أو صبر أو. لام ألف ماد صبر لا. ولا হামসা নুন সাবার ওয়ালা তামিম পেশতুম। ওয়ালা আনতুম। ওর উপরে সাবার হারাকাত, এই যে এখানে যে কায়দা বলে দিয়েছি সেম। ওর উপরে সাবার হারাকাত, লাম আলিফ মাদ, এখানে হুরুফে মাদার পরে দ্বিতীয় শব্দে হামজা এসছে, এখানে মধ্যে মুনফাসিল, তো 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
নুন সাকিনের পরে তা এসছে, ইকফার গুণনা একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওয়ালা আনতুম আবিদু, না, আবিদুনা, মা আবুদ, আইন খাড়া সাবার বাসের বি, আবি, দাল ওয়াও পেশ দু, নুন সাবার না, আবিদুনা, মিম আলিফ মাদ সাবার মা, আবিদুনা মা, হামসা আইন সাবার মা বা পেশ বু, দাল পেশ দু, মা আবুদু, শুরু থেকে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, লাকুম দীনুকুম, লাম সাবাল্লা, কাপ মিম পেশকুম, এখানে গুণনা হবে না, মিম সাকিনের পরে দাল এসছে, ইজহারের স্বাভাবিক কায়দা। লাকুম, দাল ইয়াসের দি, লাকুম দি, নুন পেশ নু, লাকুম দিনু, কাফ মিম পেশ কুম, লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম, ওয়ালিয়া, ওয়ালিয়া, দিন, ও সাবার ও, লাম সেরেলি,
ওয়ালি, দা, ইয়া, সাবার ইয়া, ওয়ালিয়া।